নেতানিয়াহুর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে খোদ ইসরায়েলিরাই। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে হতবিহ্বল সাধারণ ইসরায়েলিরা এখন যুদ্ধবিরতি চাইলেও গাজাবাসীর উপর পুনরায় হামলা চালানোয় ক্ষুব্ধ ইসরায়েলি নাগরিক সহ সামরিক বাহিনীর বিরাট এক অংশ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর হঠকারী সিদ্ধান্তের জন্যই হামাসের হাতে জিম্মি হওয়া ৫৯ ইসরায়েলিকে ফেরানোর সম্ভাবনা ভেস্তে গেছে বলে মনে করছেন তারা। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির কথা বলে গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানও তোয়াক্কা করছেন না নেতানিয়াহু। তবে এতদিন পর এখন তার কণ্ঠে ভিন্ন সুর। তিনি বলছেন, জিম্মিদের মুক্তি নয়, যুদ্ধের প্রধান উদ্দেশ্য হামাসকে পরাজিত করা। গত ১ মে বৃহস্পতিবার জেরুজালেমের স্বাধীনতা দিবসে বাইবেল কন্টেস্ট শীর্ষক এক অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গাজা যুদ্ধের প্রধান উদ্দেশ্য জিম্মিদের মুক্তি নয়, বরং ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অনেকেই নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন। জিম্মিদের পরিবারগুলো ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জিম্মিদের ফিরিয়ে আনা সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত ছিল। এদিকে গাজা জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। গত ২ মে শুক্রবার উপত্যকার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে শিশুসহ অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছেন। উপত্যকায় ইসরায়েলি অবরোধও অব্যাহত রয়েছে। ত্রাণ প্রবেশের আন্তর্জাতিক আহ্বানেও সাড়া দিচ্ছে না তেল আবিব। গাজা মিশর সীমান্তে আটকে আছে প্রায় ৩,০০০ ত্রাণবাহী ট্রাক। শুধু তাই নয়, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ফ্রিডম ফ্লোটিলা জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থান করা ওই জাহাজে ২টি ড্রোন হামলা চালানো হয়। দাবি করা হয়েছে এটি ইসরায়েলি হামলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২ মাস ধরে চলা ইসরায়েলি অবরোধে গাজা শিশুরা মানবিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে উপত্যকায় ত্রাণ প্রবেশের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সামরিক বাহিনীর সব শাখার হাজারো সংরক্ষিত সেনা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কাছে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন। যুদ্ধের পরিবর্তে হামাসের কাছে জিম্মি বাকি ৫৯ জনকে মুক্ত করার জন্য একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন তারা। ১৮ মাস আগেও ইসরায়েলিরা বিশ্বাস করত হামাসকে পরাজিত করে জিম্মিদের মুক্ত করার জন্য যুদ্ধ করা হচ্ছে। কিন্তু গত মার্চের মাঝামাঝি ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও ভয়াবহ হামলা শুরু করার পর ইসরায়েলিদের সেই আশা ভেঙে গেছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস যোদ্ধারা। এলোপাথাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।